এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বিএনপিও এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই। মনে রাখো, এই কথা যদি তোমরা পরিবর্তন না করো, আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে। মনে রেখো, ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে। সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে। সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে। সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে। সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে। ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে। ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মানার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন। ওলামায়ে কেরাম মসজিদে কথা বলবেন, ওলামায়ে কেরাম দ্বীনের মাসআলা বলবেন, ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াতের কথা বলবেন। সেই সঙ্গে ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন। এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয়, আপনার 1000 রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নাই। আপনার 1000 বারের হজের কোনো মূল্য নাই। পরিষ্কার কথা, স্পষ্ট কথা। শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না। পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা আমাদের মধ্যে কর্মবন্টন আছে। আলেম ওলামাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে, শিক্ষকতার কাজ, ইলম শিখাবে। কেউ দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে। আর কারো জিন্দেগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা। কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে, সে যেরকম মুরতাদ। কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে, সে যেমন মুরতাদ। কেউ যদি ইসলাহ এবং তাজকিয়ার বিরোধিতা করে, সে যেরকম মুরতাদ। কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে, সেও মুরতাদ। এই প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই। মনে রাখো, এই কথা যদি তোমরা পরিবর্তন না করো, আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে। মনে রেখো, ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে। সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে। সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে। সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে। সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে। ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে। কথাটা আমাদের পরিষ্কার।
অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি যতটুকু তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, শুনেছি, অন্য কোন ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না। এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে, ধর্মের নিয়ন্ত্রক যারা আছে, অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ। একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন, সেটআপ দিয়েছেন, এখানে কিয়ামত পর্যন্ত এক নোক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই। এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিক ভাবেও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন।